অনেকগুলো গবেষণায় দেখা গেছে বড় কোনো ছুটির আগে মেন্টাল পেশেন্ট অনেক কম থাকে, কিন্তু ছুটি শেষ হবার পরেই সেই পেশেন্টের সংখ্যা 3 গুণ বেড়ে যায়। খেয়াল করে দেখবেন, ঈদের ছুটি হোক বা যে কোনো ছুটি, সব ছুটির পরেই যখন কাজে কামব্যাক করার সময়, তখন দেখবেন একটু কেমন জানি উদাস লাগে, মন মরা লাগে, ভালো লাগে না। মনে হয় এত তাড়াতাড়ি সব শেষ হয়ে গেল, আরও কয়েকদিন ছুটি কাটালে ভালো হতো। আবার সেই পুরনো রুটিন আর সিস্টেম, কাজে মন বসতে চায় না, বাচ্চারা স্কুলে যেতে চায় না, স্কুল ব্যাগ দেখলেই তো বুকের হার্টবিট বেড়ে যায়। খেয়াল করে দেখবেন, যখন ছোট ছিলেন তখন বাসায় মেহমান আসলে তো ভালো লাগতো, পরে চলে যাওয়ার সময় এই অনুভূতিটা হতো। এটা আসলে কেন হয়, এর কারণটা কি? কেন একটা ছুটির পরে কাজে মন বসতে চায় না, কেন খুবই আপসেট লাগে? এই যে সিনড্রোমটার কথা বললাম, এটার একটা নাম আছে, পোস্ট হলিডে ব্লুজ, যার অর্থ ছুটির পরে বিষণ্ণতা। এর বড় কারণটা হলো আমাদের ব্রেন, মাইন্ড অ্যান্ড ফিটনেস। আচ্ছা, ঈদ কথাটা মাথায় আসলে আমরা কি ভাবি? ছোটবেলা থেকেই আমরা জানি ঈদ হচ্ছে এমন একটা দিন যেই দিনে আনন্দের শেষ নেই। প্রচুর মজা, বন্ধুদের সাথে ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, খেলাধুলা, নতুন জামা কাপড় কেনা, পরিবারের সবাই মিলে এক হওয়া, বাচ্চারা আনন্দ করে, কোনো কাজ থাকে না, একদম রিল্যাক্স। এই ছুটির সময় আমরা যেই কাজগুলো করি, এই কাজগুলো করার ফলে আমাদের ব্রেনে কিছু হরমোন রিলিজ হয়, যেমন ডোপামিন, সেরোটোনিন, অক্সিটসিন এবং অ্যান্ডোরফিন। এই চারটিকে বলা হয় হ্যাপি হরমোন। এই হ্যাপি হরমোন রিলিজ হবার কারণে আমরা অনেক বেশি খুশি অনুভব করি। কিন্তু যখন ছুটি শেষ হয় তখন আমাদের ব্রেন আমাদের নেগেটিভ সিগন্যাল দেয়, কারণ দিন শেষে আমাদের সবার ব্রেন প্রচুর অলস। আমাদের না, শুধু সবার ব্রেন প্রচুর অলস। তারা আমাদের সিগন্যাল দেয় যে কাজের চাপ কিন্তু আগে থেকে বেড়েছে, আগের থেকে আরো বেশি কাজ করতে হবে, আর আনন্দ করার সুযোগ পাবো না, আর ঘোরাঘুরি করতে পারবো না, খেলাধুলা, আড্ডা এগুলো হবে না। এই ধরনের চিন্তার ফলে আমাদের ব্রেনের হ্যাপি হরমোনের লেভেল কমতে থাকে, আর আমাদের মুড সুইং হয়, একটু ডিপ্রেশন, অমনোযোগী, হতাশ, ডিমোটিভেট, একটু খারাপ লাগা, এই ধরনের অনুভূতিগুলো হতে থাকে আমাদের সাথে। এটা খুবই স্বাভাবিক, এটা সবার সাথেই হয়। এই অনুভূতি হলে আসলে কি করব? আমাদের প্রতিদিনের জীবনেই কিন্তু অনেক ছোট ছোট আনন্দ থাকে, যেগুলো আমাদের খুঁজে বের করতে হবে। খুঁজে বের না করলেও আসবে, তারপরও আমরা খুঁজলাম। আমরা আসলেই খুশি হবার মতো কিন্তু অনেক কাজ করব। আমরা আড্ডাও দেব, ঘোরাঘুরিও করব, খেলাধুলাও করব, সব হবে। এটা কিন্তু একদম বাস্তব। এই ধরনের পজিটিভ সিগন্যালগুলো আমাদের ব্রেনকে দিতে হবে পুশ করে। পাশাপাশি নিজেকে উপহার দেওয়া, এটি খুবই চমৎকার একটা বিষয়। আমি যদি আপনাকে একটু এক্সপ্লেন করি নিজেকে উপহার দেওয়া এই বিষয়টা কেমন। ধরেন যে আপনি ছুটির পর কাজ শুরু করেছেন, ছুটির পর যেই করতে হবে এমন না, এটা করা খুবই ভালো। আপনি হচ্ছে যে একটা চ্যালেঞ্জ নিয়েছেন যে আমি এই কাজটা আজকের মধ্যে শেষ করতে পারবো। তখন আপনি হচ্ছে আপনার ব্রেইনকে বলবেন যে তাহলে আজকে যদি আমি এই কাজটা করতে পারি সম্পূর্ণ, তাহলে আমি 1 ঘন্টা গেম খেলবো। এটা হতে পারে আপনার ব্রেইনের জন্য একটা রিওয়ার্ড। অথবা ধরেন যে আপনি আপনার ব্রেইনকে বললেন যে আজকে এই কাজটা শেষ করব, এই কাজটা যদি ফাইনালি শেষ করতে পারি তাহলে হচ্ছে যে আমি 1 ঘন্টা রিক্সা দিয়ে ঘুরবো, বা এরকম কিছু একটা জিনিস যেগুলো আপনার করতে ভালো লাগে, কিন্তু সবসময় করতে থাকলে আবার ওইটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। এরকম কিছু কাজ আপনি আপনার ব্রেনকে অ্যাজ এ গিফট হিসেবে দিতে পারেন। তারপরে কাজের চাপ একটু কম নেওয়ার চেষ্টা। ধরেন যে অনেক বেশি কাজ আছে, ওইখান থেকে আপনি হচ্ছে যে ভাগ করে ফেললেন যে এতগুলো কাজ এখন করব, এতগুলো কাজ তখন। এইভাবে হচ্ছে যে একটু লিস্ট করে নেওয়া এবং একটু অল্প কাজ করা। আস্তে আস্তে কাজের চাপ আবার বাড়িয়ে দেওয়া। নতুন কাজ করার চেষ্টা করা। নতুন অনেক ধরনের কাজ হতে পারে। ধরেন যে আপনি হচ্ছে যে আপনার পাশে একজন কলিগ আছে, ওর একটা ডিফারেন্ট কাজ, অথবা আপনারই একটা ডিফারেন্ট কাজ। সেক্ষেত্রেও হচ্ছে যে আপনি হচ্ছে যে কিছুক্ষণ সময়ের জন্য একটু রিল্যাক্স ফিল করার জন্য আপনি হচ্ছে আপনার ফ্রেন্ডের ওই কাজটা করে নিতে পারেন। এরকম নতুন একটু কাজ করার হচ্ছে যে ইটা নেওয়া। এটা আসলে খুব মেজর কোনো প্রবলেম নয়, কিন্তু এটা হয়, সবার শেষেই হয়। দিন শেষে আমাদের সবার ব্রেইন আসলে কমফোর্ট জোনে থাকতে খুবই পছন্দ করে। কিন্তু জীবনের সবথেকে ভালো বিষয়গুলো কমফোর্ট জোনের বাইরেই হয়। আমি যদি আপনাকে একটা উদাহরণ দেই, দেখেন, ধরেন ঝড় হচ্ছে, বাইরে ঝড় হচ্ছে। আপনার ইনটেনশন হচ্ছে যে আপনি
আম কুড়াতে যাবেন। তো এখন আপনি যদি আম কুড়াতে চান, সবার থেকে বেশি ভালো আম কুড়াতে চান, তাহলে বাস্তবতা এটাই যে আপনাকে সেই ঝড়ের মধ্যে বের হতে হবে এবং ঝড়ের মধ্যে বের হয়ে আম কুড়াতে হবে। নইলে তারপরে তো অনেক ধরনের কম্পিটিশন চলে আসবে, বা আপনি সেই সময় বের হলে সবথেকে বেশি পাবেন। অথবা ধরেন যে আপনি একটা রিপোর্ট করবেন, কোনো একটা জায়গায় হচ্ছে যে কোনো একটা আন্দোলন হচ্ছে, ওই বিষয়ে আপনি একটা রিপোর্ট করবেন। তাহলে এই রিপোর্ট করার জন্য আপনার কি করতে হবে? ওই জায়গায় উপস্থিত থাকতে হবে। কমফোর্ট জোন থেকে বের হতে হবে। আমরা সবাই প্রচুর স্বপ্ন দেখি কমফোর্ট জোনে বসে থেকে। কিন্তু যদি আপনি সেই স্বপ্নগুলোই বাস্তব করতে চান, সেক্ষেত্রে আপনাকে আসলে কমফোর্ট জোনের বাইরেই বের হতে হবে। লাইফে ওয়ার্ল্ডের এরকম কেউই নেই আসলে যে কমফোর্ট জোনের ভেতরে থেকেই আসলে সবকিছু পেয়ে গেছে। আপনি যদি কিছু পেতে চান, কিছু অ্যাচিভ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই কমফোর্ট জোনের বাইরে গিয়ে আনকমফোর্ট জোনেই থাকতে হবে। আর আনকমফোর্ট জোনেই আপনি যদি নিজেকে মানিয়ে নিতে পারেন, তাহলেই সেটা হবে আপনার জন্য কমফোর্ট জোন। এটা একটু মনে হয় এদিক সেদিক হয়ে গেল। ওকে, নো প্রবলেম। দ্যাট ওয়াজ দ্য ভিডিও। সো ইয়া গাইস, নেক্সট ভিডিওটা আবার দেখা হবে।